রাজ্য বিজেপিতে দুটি গোষ্ঠী বলে যা জনশ্রুতি রয়েছে তাকে ভুল প্রমাণ করতে খড়গপুরে বিজেপি নেতা দিলীপ ঘোষের প্রচারে হাজির হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। একসঙ্গে খড়গপুর মহকুমার ৮টি বিধানসভার বিজেপি প্রার্থীদের মনোনয়ন কর্মসূচিতে সামিল হতে হাজির হয়েছিলেন শুভেন্দু। দীর্ঘ রাস্তা দিলীপ ঘোষের শোভাযাত্রাতে পরিক্রমা করে মনোনয়নপত্র জমা দেন। পরে সংবাদ মাধ্যমের সামনে জোরালো দাবি করলেন শুভেন্দু অধিকারী। তার দাবি, অবিভক্ত মেদিনীপুরের ৩৫টি আসনের ৩৩টাতে জিতে গিয়েছি, দুটোর জন্য লড়াই করব। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর মহকুমায় থাকা ৮টি বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা শনিবার ৪ এপ্রিল মনোনয়নপত্র দাখিল করলেন খড়গপুর মহকুমা শাসকের অফিসে। শনিবার সকালে খড়গপুর শহরের গোলবাজারে রাম মন্দিরে যান খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। খড়গপুর শহর বিধানসভার এই দাপুটে বিজেপি প্রার্থী দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সস্ত্রীক পুজো দেন সেই মন্দিরে। পরে সেখানে অন্যান্য বিধানসভার বিজেপি প্রার্থীরা উপস্থিত হন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসে উপস্থিত হন তাদের মনোনয়ন যাত্রাতে। পরে তারা সকলে একটি সুসজ্জিত ট্যাবলোতে করে মহকুমা শাসকের অফিসের উদ্দেশ্যে পথ পরিক্রমা করে রওনা দেন। বর্ণাঢ্য শোভাযাত্রা সহ সবং, ডেবরা, পিংলা, নারায়ণগড়, দাঁতন, কেশিয়ারি, খড়গপুর গ্রামীণ এলাকায় প্রার্থীদের নিয়ে দিলীপ ঘোষ মহকুমা শাসকের দপ্তরে এসে মনোনয়নপত্র জমা দেন। রাজ্য জুড়ে বিজেপির দুটি গোষ্ঠী রয়েছে বলেই রাজনৈতিক মহলে জনশ্রুতি। সেখানে একটি শুভেন্দু অধিকারীর গোষ্ঠী, অপরটি দিলীপ ঘোষের পুরনো গোষ্ঠী। জানিয়ে বেশ কয়েক দফাতে দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে এসেছে। সেই গোষ্ঠী সমস্যাকে সরিয়ে দিলীপ ঘোষের মনোনয়ন, আর এই সমস্ত কিছুই ক্যামেরা বন্দী হলো। কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো। নমিনেশন খড়গপুর সদরে আমি করলাম, খড়গপুর গ্রামীণ, দাঁতন, নারায়ণগড়, কেশিয়ারি সব একসঙ্গে আমরা করছি, পিংলা, ডেবরা এবং এখানে খড়গপুরের প্রায় 8 জন প্রার্থী আজকে নমিনেশন করলেন। তো সবারই আমার হয়ে গেছে, বাকিরা প্রসেসের মধ্যে আছেন। দাদা, দিল্লির মুখ্যমন্ত্রীকে নিয়ে এসে নমিনেশন জমা দিলেন, তাহলে কি দিল্লি স্টাইলে পশ্চিমবাংলায় ভোট করাবেন? কি বলে, ঝাড়গ্রামেতে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী এসছেন, সব মন্ত্রীরা আসবেন। বিজেপি কিরকম নির্বাচন করে এবার দেখবেন। নমিনেশন খড়গপুর সদরে আমি করলাম, খড়গপুর গ্রামীণ। অন্যদিকে শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো। খড়গপুরে যেভাবে মানুষের উৎসাহ কি বলবেন? 50,000 ভোটে জিতবে দিল্লিতে। বিভক্ত মেদিনীপুরের 35টা সিটে 32টা জিতে গেছে, আর 3টের জন্য অবিভক্ত মেদিনীপুরের 35-এর মধ্যে 33টা জিতে গেছে, আর 2টোর জন্য চেষ্টা হাঁটিয়ে বিদায় করবে, হাঁটিয়ে বিদায় করবে, জঙ্গলমহলের মধ্যে প্রায় 54টা সিট হয়ে গেছে। জঙ্গলমহলে কিছু নেই, ভদ্র হেমব্রম এসে গেছে, রাজেশ মাহাতো এসে গেছে। মোট 54টা সিট আছে, পুরুলিয়া বাঁকুড়া সব মিলিয়ে 45+। বীরভূমের ক্ষেত্রে 45+, লিড আছে দাদা, 18টা বাড়াবো। আর এই পুরো বিষয়টি নিয়ে আমাদের কলিগ শাহজাহান আলীর রিপোর্ট। শোভাযাত্রা সহকারে সাড়ম্বরে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মহকুমা শাসকের অফিসে মনোনয়ন জমা করলেন রাজ্যের বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর তাকে সঙ্গ দিতে হাজির হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই দুজনেরই দ্বৈরথ রয়েছে, অর্থাৎ দুজনেই একে অপরের বিরুদ্ধ গোষ্ঠী বলে রাজ্যে একটা রাজনৈতিক জল্পনা রয়েছেই। কিন্তু এদিন দেখা গেল এই মনোনয়ন পর্বে দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে তাকে পুরো শোভাযাত্রায় সঙ্গ দিয়ে মনোনয়ন পর্বে হাজির থাকলেন শুভেন্দু অধিকারী। বার্তা দিলেন তার কর্মী অনুগামীদের যে এখানে কোনো রকম গোষ্ঠী বা আলাদা বিভাগ নেই। তবে যাই ঘটুক, এই দুইয়ের উপস্থিতি একসঙ্গে মনোনয়ন পর্ব দেখে রাজনৈতিক নতুন কানাঘুষো বা জল্পনা আবার তৈরি হয়েছে। অবশ্য
তবে এদিন এই মনোনয়ন পর্বের শোভাযাত্রা শেষে সংবাদ মাধ্যমের সামনে অবিভক্ত মেদিনীপুর জেলার সম্ভাব্য ফলাফল নিয়ে অর্থাৎ 2026-এর নির্বাচনী ফলাফল নিয়ে নিজের অন্যরকম মন্তব্য করলেন, আত্মবিশ্বাসী মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, অবিভক্ত মেদিনীপুরের যে 35টি বিধানসভা কেন্দ্র তার 33টিতেই আমরা জিতে গেছি, এমন সংকেত আমাদের কাছে রয়েছে। কিন্তু দুটো আছে এখনো পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেই দুটোর জন্য লড়াই করছি। সে দুটো কি সেটা অবশ্য শুভেন্দু অধিকারী জানাননি। তবে তা হলেও তার যে দাবি তার নিয়ে নানা রকম জল্পনা তৈরি হয়েছে, কেউ কেউ বিভিন্ন রকমভাবে তাচ্ছিল্য করেছেন। অবিভক্ত মেদিনীপুর বলতে বলা হয়েছে, অর্থাৎ মেদিনীপুর জেলা যেটা ছিল সেটা ভাঙনের আগে বা বিভাজন করার আগে ছিল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, যেখানে মোট 35টি বিধানসভা কেন্দ্র রয়েছে। তার নাকি এই জঙ্গলমহলের 33টি আসনেই জয়ী হয়ে গিয়েছে বিজেপি, এমন তিনি প্রচার করতে গিয়ে সংকেত পেয়েছেন। এবং সেক্ষেত্রে আরও এক লাইন এগিয়ে গিয়ে শুভেন্দু অধিকারীর দাবি, জঙ্গলমহলে আর আলাদা করে কিছু নেই। জঙ্গলমহলের মানুষ যে তৃণমূলকে ছেড়ে এবার বিজেপির দিকে যাবেন তা নাকি তিনি ইঙ্গিত পেয়েছেন। তার সপক্ষে তিনি যুক্তি দিয়েছেন যে কুর্মী সম্প্রদায়ের জঙ্গলমহলের নেতা রাজেশ মাহাতো এখন বিজেপিতে, ভদ্র হেমব্রম কেশিয়াড়ির সব থেকে তৃণমূলের একটা ঘাঁটি যেটা আদিবাসী বেল্ট, সেখানকার প্রতিনিধি ভদ্র হেমব্রম যিনি একসময় তৃণমূলে ছিলেন তিনিও বিজেপিতে এসে গেছেন। তাই এই যুক্তি দেখিয়ে শুভেন্দু অধিকারীর দাবি, জঙ্গলমহলে বেশিরভাগ মানুষ এখন বিজেপিমুখী হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে জেলা সভাপতি সুজয় হাজরার অবশ্য দাবি, এই ধরনের মন্তব্য করে তিনি প্রচারে আসতে চাইছেন এবং নিজের যে ভেতরে থাকা হীনমন্যতা সেটা ঢাকার চেষ্টা করছেন নাকি শুভেন্দু অধিকারী। তাদের দাবি, তৃণমূল সমস্ত জায়গাতেই ছিল, এবারও থাকবে, আরও ভালো ফলাফল করবে। তবে সে যাই হোক, একে অপরের মধ্যে রাজনৈতিক জল্পনা যাই থাকুক, মেদিনীপুরে এসে অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মনোনয়ন পর্বে উপস্থিত থেকে শুভেন্দু অধিকারী জোরালো দাবি করলেন, জঙ্গলমহলের অবিভক্ত মেদিনীপুর জেলার 35টি আসনের বেশিরভাগই নাকি তাদের ঝুলিতে এসে গিয়েছে। এবং সত্যিই কতটা তা এসেছে সেটা অবশ্য পরবর্তীকালে এই বিধানসভা নির্বাচনের ফলাফলে 4ই মে জানা যাবে। দিলীপ দেখ তো এদিকে। এদিন মনোনয়ন শেষ করে দিলীপ ঘোষ বলেন, আমাদের খড়গপুরে মহকুমার সকলে আজকে মনোনয়ন দিলাম, বিজেপি কিভাবে রাজ্যে নির্বাচন করে তা দেখবেন। কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো। নমিনেশন খড়গপুর সদরে আমি করলাম, খড়গপুর গ্রামীণ, দাঁতন, নারায়ণগড়, কেশিয়াড়ি সব একসঙ্গে আমরা করছি, পিংলা, ডেবরাস, এবং এখানে খড়গপুরের প্রায় 8 জন প্রার্থী আজকে নমিনেশন করলেন। তো সবারই আমার হয়ে গেছে, বাকিরা প্রসেসের মধ্যে আছেন। দাদা, দিল্লির মুখ্যমন্ত্রীকে নিয়ে এসে নমিনেশন জমা দিলেন, তাহলে কি দিল্লি স্টাইলে পশ্চিমবাংলায় ভোট করাবেন? কি বলে, ঝাড়গ্রামেতে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী এসছেন, সব মন্ত্রীরা আসবেন, বিজেপি কিরকম নির্বাচন করে এবার দেখবেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।